নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দূরচাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ব্যাহত হয় আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দূরচাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবন নির্মাণ হয়েছে ১৯৯৪ সালে। ২৮ বছরের মাথায় ভবনটি আজ একেবারেই জরাজীর্ণ। বাইরে থেকে দেখলে টের পাওয়া যায় না, ভেতরে ঢুকলেই চোখে পড়ে ছাদ ও ভীম ফেটে খসে পড়ার চিত্র। প্রতিদিনই ভবনের কোনো না কোনো অংশ ভেঙে পড়ছে। এই স্কুল দীর্ঘদিন ধরে পুরা ছাদে দেওয়া পানি পড়তেছে, পানি পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে আজ কয়েকদিন হয় একটা বিম ভাঙ্গা পড়ছে। ছাত্র থাকতো অনেক ছাত্র মারা যাইত। বিমটার ওজন প্রায় আধা টন হবে। আজকেও কিছু ছাদ ভাঙ্গা পড়ছে। টিউনো স্যার আসছিলেন, ওনারা পরিদর্শন করে গেছেন। শিক্ষা অফিসার আসছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, ওনারা দেখে গেছেন। ঝুঁকির কারণে কোনো শ্রেণীকক্ষেই পাঠদান সম্ভব নয়। শিক্ষকরা বাধ্য হয়ে গাদাগাদি করে ছোট্ট অফিস রুমে শিফট আকারে চালাচ্ছেন ক্লাস। আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থী ও শিক্ষকদের। আমাদের যে বিল্ডিং অনেকদিন যাবতেই খুব ঝুঁকিপূর্ণ, আমরা এভাবে ক্লাস চালিয়ে নিচ্ছিলাম। এখন বৃষ্টির কারণে অনেকটাই নরম হয়ে কয়েকদিন আগে একটা বিম ভেঙে পড়ছে। সেখানে ছাত্র ছিল না, যদি থাকতো তাহলে অনেক বাচ্চা মারা যেত। আর আমরা এই ঝুঁকিপূর্ণ কারণে আমরা খুব ভয়ে, শিক্ষক এবং ছাত্রকে আমরা ভয়ে এই বিল্ডিং এ যাই না। আজকে অনেকটা ভেঙে পড়ছে, আমরা অফিস রুমে ক্লাস চালিয়ে যাচ্ছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা পরিদর্শন করে গেছেন এবং আমরা আশা করছি ওনারা আমাদের যথাযথ ব্যবস্থা নেবেন। গত ৪ আগস্ট ধসে পড়ে একটি শ্রেণীকক্ষের ভীম। তবে সৌভাগ্যক্রমে তখন কক্ষে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আতঙ্ক আরো বেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। চাঁদ ভেঙে পড়ে, তার জন্য আমরা ভয়ে স্কুলে ঘরে আর যাই না। তারপরে ম্যাডাম আমাদেরকে অফিস কক্ষে ক্লাস করায়। আমাদের স্কুলের ভিতরে আমরা ঢুকতে পারি না, কারণ আমাদের ভয় লাগে। আমাদের ম্যাডামরা আমাদেরকে অফিসে ক্লাস করায়। স্কুলে ঢুকলে আমাদের বই খাতা সবকিছু ভিজে যায়। এই দূরচাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা এলাকাবাসী এবং এই স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন জায়গায় আমরা দরখাস্ত করছি, মুখে জানাইছি, কিন্তু থানার কর্মকর্তা, শিক্ষা অফিসার ওনারা কোনো বিরক্ত করেন না। এর প্রতি ওনারা উদাসীন। অনেকদিন আগে থেকে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিভিন্ন জায়গাতে পানি পড়তেছে, দস্যা পড়তেছে, ওয়াল পড়তেছে। ওনারা এই প্রতি কোনো নজরে দেন নাই। আজকে আমাদের থানা নির্বাহী কর্মকর্তা সাহেব আসছেন, আসার পরে উনি দেখিয়া খুব দুঃখ প্রকাশ করলেন, করে বলছেন যে আমি অচিরেই একটা ব্যবস্থা করে দিতে, যাতে এটা দোতলা বিল্ডিং হয়, সেই জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি দ্রুততার সাথে আমি একটা টিন শেড করে দিব, যাতে করে ছেলেমেয়েরা এখানে পাঠদান করাইতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানালেন, বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে অফিস কক্ষে পাঠদান চালানো হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আতঙ্কিত অবস্থা থাকার কারণে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এটাকে সরিয়ে নিয়ে আমরা অফিস কক্ষে আমরা কার্যক্রম চালিয়ে নিচ্ছি এবং আমরা তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে অবহিত করেছি। স্যারেরা ইতিমধ্যে আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় পরিদর্শন করে গেছে। এদিকে ভবনের ভীম ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলছেন, আপাতত একটি টিন সেট ঘর করে ক্লাস চালু রাখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ মধ্যে তাদেরকে সেই ভবন থেকে সরিয়ে এনে অফিস রুমে ক্লাস পরিচালনা করছেন, যেটি আসলেই প্রায় অসম্ভব। এই মুহূর্তে আমরা যেটি করব, আমরা সরকারের কাছে লিখেছি যে একটি বরাদ্দের জন্য বরাদ্দ খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবো বলে প্রত্যাশা করছি। বরাদ্দটা পেলে আমরা একটি টিন শেড ঘর নির্মাণ করে দেব, যেটিতে অনায়াসে তার আগের মতো ক্লাস করতে পারবে। আর পাশাপাশি যে ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে সেটিকে পরিত্যক্ত হিসেবে সেটিকে ভেঙে নতুন ভবনের মাধ্যমে প্রতিস্থাপিত করার বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। 4 দশকের পুরনো এই বিদ্যালয় আজ ভেঙে পড়েছে শিক্ষার্থীদের মাথার উপর। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি নতুন ভবন নির্মাণ করা হোক। এখন দেখার বিষয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় কবে কার্যকর পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।